ভারতের জনসংখ্যায় হিন্দু কমেছে 8%, সংখ্যালঘুরা বেড়েছে 43%। প্রধানমন্ত্রীর প্যানেল, ভারতের সংখ্যাগরিষ্ঠ ধর্মের হিন্দু জনসংখ্যা ক্রমেই কমেছে, অন্যদিকে লাফ দিয়ে বেড়েছে সংখ্যালঘুদের সংখ্যা। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সমীক্ষায় এই পরিসংখ্যান উঠে এসেছে। দেখা যাচ্ছে 1950 থেকে 2015 সালের মধ্যে জনসংখ্যায় হিন্দুদের ভাগ 7.8% কমেছে। ভারতের সংখ্যাগরিষ্ঠ ধর্মের জনসংখ্যা ক্রমেই কমেছে, অন্যদিকে লাফ দিয়ে বেড়েছে সংখ্যালঘুদের সংখ্যা। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সমীক্ষায় এই পরিসংখ্যান উঠে এসেছে। দেখা যাচ্ছে 1950 থেকে 2015 সালের মধ্যে জনসংখ্যায় হিন্দুদের ভাগ 7.8% কমেছে। ভারতে হিন্দু জনসংখ্যা সংকুচিত হওয়ার পাশাপাশি মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এবং শিখ সহ সংখ্যালঘুদের অংশ বেড়েছে। তবে জনসংখ্যার সংমিশ্রণে জৈন ও পার্সিদের সংখ্যা কমেছে। 1950 থেকে 2015 সালের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যার অংশ 43.15% বৃদ্ধি পেয়েছে, খ্রিস্টানরা 5.38% বৃদ্ধি পেয়েছে, শিখরা 6.58% বৃদ্ধি পেয়েছে এবং বৌদ্ধরা সামান্য বৃদ্ধি পেয়েছে। ভারতের জনসংখ্যায় হিন্দুদের অংশ 1950 সালে 84% থেকে কমে 2015 সালে 78% হয়েছে, যেখানে মুসলমানদের সংখ্যা একই সময়ে 9.84% থেকে 14.9% বৃদ্ধি পেয়েছে। ইএসিপিএম অনুসারে অধ্যয়ন, ভারতের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সংকোচন মায়ানমারের 10%-এর পরে তাৎক্ষণিক প্রতিবেশীদের মধ্যে দ্বিতীয় সবচেয়ে উল্লেখযোগ্য পতন। ভারত ছাড়াও নেপালের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় দেশের জনসংখ্যার অংশে 3.6% হ্রাস পেয়েছে। সমীক্ষা, যার রিপোর্ট মে 2024 সালে প্রকাশিত হয়েছিল, সারা বিশ্বের 167টি দেশে প্রবণতা মূল্যায়ন করেছে। সমীক্ষার লেখক বলেছেন, ভারতের কর্মক্ষমতা বৃহত্তর বৈশ্বিক প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ। বিভিন্ন চতুর্থাংশে গোলমালের বিপরীতে তথ্যের যত্নশীল বিশ্লেষণ দেখায় যে সংখ্যালঘুরা কেবল সুরক্ষিত নয়, তবে প্রকৃতপক্ষে ভারতে উন্নতি লাভ করছে, লেখক বলেছেন। পাকিস্তান, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম বেড়েছে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কাহিনী তার নিকটবর্তী প্রতিবেশী দেশগুলির থেকে সম্পূর্ণ আলাদা। 1950 থেকে 2015 সালের মধ্যে দেশের জনসংখ্যায় ভারতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিন্দুদের অংশ 7.8% হ্রাস পেয়েছে। তবে প্রতিবেশী দেশগুলিতে, যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, জনসংখ্যাগত মিশ্রণে সম্প্রদায়ের অংশ বৃদ্ধির সাক্ষী। বাংলাদেশ সবচেয়ে বেশি 18.5% বৃদ্ধি পেয়েছে, তারপরে পাকিস্তান 3.75% এবং আফগানিস্তান 0.29%। 1971 সালে বাংলাদেশ সৃষ্টি হওয়া সত্ত্বেও পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের হানাফি মুসলিম অংশে 3.75% বৃদ্ধি পেয়েছে এবং মোট মুসলিম জনসংখ্যার অংশে 10% বৃদ্ধি পেয়েছে। সমীক্ষার সহ লেখক গবেষণায় উল্লেখ করা হয়েছে রবি আব্রাহাম জোশ ও অপূর্ব কুমার মিশ্র। ভারতের পূর্ব প্রতিবেশী মায়ানমার ভারতের প্রতিবেশী অঞ্চলে দেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অংশে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। মিয়ানমারে থেরবাদ বৌদ্ধদের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা 65 বছরে 10% কমেছে। ভারত এবং মায়ানমার ছাড়াও নেপালের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যা 3.6% হ্রাস পেয়েছে। ইএসিপিএম সমীক্ষা বলেছে, মালদ্বীপে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর সাফি সুন্নি অংশ 1.47% কমেছে। যাই হোক, সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনসংখ্যা সহ ভারতের প্রতিবেশী ভুটান এবং শ্রীলঙ্কাও 2024 সালের মে মাসে প্রকাশিত সমীক্ষা অনুসারে যথাক্রমে 17.6% এবং 5.25% বৃদ্ধি পেয়েছে। মোট জনসংখ্যার একটি অংশ হিসেবে সংখ্যালঘুদের অনুপাতের পরিবর্তন একটি দেশে সংখ্যালঘুদের মর্যাদার জন্য একটি নির্ভরযোগ্য প্রক্সি হিসেবে কাজ করে, যা সংখ্যালঘুদের সংজ্ঞায়িত করা সহ নীতির মাধ্যমে লালন পালন করা হয়, যা নিজে বিশ্বব্যাপী একটি বিরল অনুশীলন। গবেষণায় বলা হয়েছে, যা বিশ্বব্যাপী 167টি দেশে প্রবণতা মূল্যায়ন করেছে। সংখ্যাগরিষ্ঠতা হ্রাস করা একটি বিশ্বব্যাপী প্রবণতা। সমীক্ষা অনুসারে ভারতের সংখ্যার পরিবর্তন সংখ্যাগরিষ্ঠের ক্রমহ্রাসমান বৈশ্বিক প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে, যেমন অস্ট্রেলিয়া, চীন, কানাডা, নিউজিল্যান্ড এবং মুষ্টিমেয় পূর্ব আফ্রিকার দেশগুলির মতো, জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অংশীদারিত্ব ভারতের তুলনায় অনেক বেশি হ্রাস পেয়েছে। 167টি দেশে সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের ভাগ 1950 থেকে 2015 সালের মধ্যে গড়ে 22% হ্রাস পেয়েছে। পরিবর্তনটি লাইবেরিয়ান 99% হ্রাস থেকে নামিবিয়াতে 80% বৃদ্ধিতে পরিবর্তিত হয়েছে। 123টি দেশে হ্রাস পেয়েছে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ভাগ, গবেষণায় উল্লেখ করা হয়েছে। উপরন্তু 35টি উচ্চ আয়ের সংস্থা ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশগুলি সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুপাতে 29% উল্লেখযোগ্য গড় হ্রাস পেয়েছে, যা বিশ্বব্যাপী 22%-এর গড়কে ছাপিয়ে গেছে।
ওইসিডি হল মুক্ত বাজার অর্থনীতি সহ 38টি পশ্চিমা দেশের একটি বহুপাক্ষিক গ্রুপিং। ভারতের নীতি প্রতিষ্ঠানগুলি সংখ্যালঘুদের জন্য কাজ করেছে অধ্যয়ন। এটি বলেছে, সমীক্ষাটি স্পষ্ট করেছে যে এই পরিবর্তনগুলি কেন ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা করেনি, বরং সংখ্যালঘুরা সমাজে কম প্রতিনিধিত্ব করছে কিনা তা দেখার জন্য সংখ্যার দিকে তাকিয়েছিল। সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার অংশের হ্রাস এবং সংখ্যালঘুদের ভাগের একটি ফলস্বরূপ বৃদ্ধি প্রস্তাব করে যে সমস্ত নীতি, কর্ম, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সামাজিক প্রক্রিয়াগুলির নেট ফলাফল হল সমাজে বৈচিত্র্য বৃদ্ধির জন্য একটি অনুকূল পরিবেশ প্রদান করা, সমীক্ষা বলে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরিষদ দ্বারা লেখক বলেছেন যে ভারতের প্রবণতা পরামর্শ দেয় সমাজে বৈচিত্র্যকে লালন পালন করার জন্য একটি অনুকূল পরিবেশ রয়েছে। সমীক্ষাটি সংখ্যালঘুদের জীবন উন্নত করার জন্য ভারতের নীতি ও প্রতিষ্ঠানের প্রশংসা করে। এই প্রগতিশীল নীতি এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলির ফলাফল ভারতের মধ্যে সংখ্যালঘু জনসংখ্যার ক্রমবর্ধমান সংখ্যার মধ্যে প্রতিফলিত হয়। লেখক উপসংহারে পৌঁছেছেন।